সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই। ঈশ্বর সকলকে আশীষ করুন। ঈশ্বর আমাদেরকে নুনের সঙ্গে তুলনা করেছে। যখন আমরা কোনো কিছু রান্না করি, সেই রান্নার মধ্যে যদি স্বাদ না থাকে, সেই রান্না আমরা ফেলে দিই। সেইভাবে ঈশ্বর বলছেন, তোমাদের মধ্যে যদি স্বাদ না থাকে, ঈশ্বর সেইভাবেই আমাদেরকে ফেলে দেবেন। কারণ ঈশ্বর বলছেন, আমার বাক্যকে তোমরা পালন করো, আমার বাক্যকে মানো, কারণ আমার পবিত্র বাক্যকে সকলের কাছে পৌঁছে দাও। তোমরা শুনছো, মানুষকেও জানাও। কারণ যখন মানুষকে এই বাক্যকে জানাবো, মানুষ যেন সেই জ্যোতিকে খুঁজে পায়, সে আলোকে দেখতে পায়, যেন মানুষ যেন অন্ধকার থেকে, আঁধার থেকে যেন আলোতে আসতে পারে। তাই ঈশ্বর বলছেন, তোমরা এই বার্তাকে মানুষের কাছে পৌঁছে দাও। তাই তখন তাহলে আমরা যদি এইসব করি, তখন ঈশ্বরের আশীষ, শক্তি, সামর্থ্য আমাদের মধ্যে থাকবে। আমাদের মধ্যে ঈশ্বর সেই স্বাদকে দেবে, নুনের স্বাদকে। তাই আসুন আমরা বাইবেলের মাধ্যমে জেনে নিই। মতির বাক্য 5 অধ্যায় 13 পদ। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায়, তবে কেমন করে তা আবার নোনতা করা যায়? তখন তা আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরেই ফেলে দেওয়া হয়, আর লোকেরা তা মারিয়ে যায়। ঈশ্বর বলছেন, যদি তোমাদের মধ্যে স্বাদই না থাকে, তা কেমন করে সেই স্বাদকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনবে? কারণ আমরা তো ঈশ্বরকে মানছি, অথচ প্রার্থনা করছি না। ঈশ্বরের বাক্যকে শুনছি, পড়ছি, কিন্তু পালন করছি না। তাই ঈশ্বর বলছে, তখন আমাদের মধ্যে সেই স্বাদকে সরিয়ে দেবে। তাই এই বার্তাকে মানুষের কাছে যেন আমরা সকলে পৌঁছে দিই। আর ঈশ্বর সকলকে আশীষ করুক। জয় যিশু।